হে এভরিওয়ান, তোমাদের সাথে আমি এর আগের মিনি ব্লগে শেয়ার করেছিলাম বাড়ির কালী পুজোর কিছু মুহূর্ত। আর সেখানে দেখিয়েছিলাম আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি বাড়িতে আসার পরে কি হলো সেটা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুর ভেতরে এনে রাখা হলো আর এখন হচ্ছে মায়ের বরণ। আমাদের বাড়ির এই কালী পুজো কিন্তু আমার জন্মের অনেক আগে থেকেই হয়। আমার জন্মের বলা ভুল হবে, আমার মা বাবার বিয়েরও অনেক বছর আগে থেকে বাড়ির এই কালী পুজো হয়। আগে ঠাকুরদা ছিল, তখন তিনি করতেন, আর ঠাকুরদা চলে যাওয়ার পরে সেজো জেঠু বাড়ির এই কালী পুজোটা করে থাকে। তবে তোমরা বুঝতেই পারছো এই পুজোটা ঠিক কতটা পুরনো। এখন ঠাকুর বরণের সমস্ত রিচুয়াল এক এক করে করা হলো, আর ঠাকুর বরণ শেষ হলেই ঠাকুরকে ভেতরে মন্দিরে থানে গিয়ে রাখা হবে, আর তারপরে শুরু হবে পুজো। ঠাকুর বরণ আর ঠাকুরকে ঢোকানো সমস্ত কিছু কমপ্লিট। তারপরে আমরা সবাই মিলে কিছু টাইম বসে থাকি, আর তারপরে বসে পড়ি রাতের ডিনারে। আজকের মেনুতে ছিল খিচুড়ি, তরকারি, বেগুনি, চাটনি, পায়েস, আরও অনেক কিছু। আর এদিকে দেখো পুজোও কিন্তু শুরু হয়ে গেছে। তবে এবছর সম্পূর্ণ পুজোটা আর নিচে বসে দেখা হয়নি, যেহেতু আগে থেকে শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই চলে এসেছিলাম ওপরে এসে ফ্রেশ হয়ে নিয়ে বসেছিলাম আমরা সবাই মিলে গল্প করতে। আর কিছুক্ষণ গল্প করার পরেই আমি পড়েছিলাম শুয়ে। তো চলো আজকের এই মিনি ব্লগটা এখানে শেষ করছি। কাল সকালে উঠে কি হচ্ছে বাড়িতে সেটা কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।